কোনো রাজনৈতিক পদ না, অফিসিয়াল রাষ্ট্রের একটা অফিসের পদ, সেটাও যে বদলে যায় আমার চোখে এটাই প্রথম। আমরা এতদিন অনেক ভিডিও দেখছিলাম, শিক্ষিকা নানান রকমের সবাইকে টেনে হিঁচড়ে চেয়ার থেকে বের করছে, যদিও আমি সেই জন্যই অনেকে যেতে মানা করছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমার রাইট, আমি যাব। তো আমি আমার ডিজি সচিবের কথায় সম্মান রেখে বেরিয়ে আসছি, না হলে আমি এটা ফেস করতাম। আমি কেন বের হব? বিতর্কিত হোয়াটসঅ্যাপ গ্রুপ আলো আসবেই এর সঙ্গে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। শেখ হাসিনা সরকারের সঙ্গে ছিল তার বেশ ঘনিষ্ঠতা, আওয়ামী লীগের দলীয় পদেও আছেন তিনি। এ সমস্ত কারণেই ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ছিলেন কোণঠাসা। পরে হারান বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালকের পদও। তারপর থেকে একের পর এক খেসারত দিয়ে যেতে হচ্ছে তাকে। সামাজিক অনুষ্ঠানে যেতে পারছেন না তিনি, সিনেমা থেকে বাদ পড়ছেন, বাড়িওয়ালা একদিনের নোটিশে বের করে দিয়েছেন বাড়ি থেকেও, ফেরত দেননি ২ মাসের অগ্রিম ভাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই নিজের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন জ্যোতি। চাকরি থেকে সরিয়ে দেওয়ায় আফসোস নেই উল্লেখ করে সম্প্রতি নিজের ফেসবুকে জ্যোতি লেখেন, এক সিনেমায় কাস্টিং করল, পরিচালক বাসায় এসে গল্প শোনালেন, জানুয়ারির ১ তারিখ থেকে শুটিং, চরিত্র নিয়ে ভাবনা শুরু হলো, অনেকদিন পর শুটিং করব, ভালো লাগা শুরু হলো, অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করতে হবে এমন কথা হলো। তার ৩ দিন পরই পত্রিকায় দেখলাম এক বিদেশি অভিনেত্রীকে কাস্টিং করা হয়েছে আমার জায়গায়। এরপর লেখেন, ফিল্ম ফেস্টিভ্যাল হবে, সেখানে কোনো না কোনো দায়িত্বে থাকার কথা ছিল, আগেও ছিলাম, পরে শুনলাম দায়িত্ব তো দূরের কথা, ফেস্টিভ্যালে আমি না গেলেই নাকি ভালো। এক আপার মেয়ের বিয়ে, গায়ে হলুদ, রং খেলা, বিয়ে বৌভাত, কত শত প্ল্যান। আরেক আমন্ত্রিত অভিনেত্রী গেস্ট বললেন, জ্যোতিকা জ্যোতি এলে তিনি আসবেনই না। জ্যোতির কথায়, এপ্রিলে এক নতুন বাসায় শিফট করলাম, আমার কুকুর আছে বলে নিলাম। তিনি আমাকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই, বরং আমার পরিচয় তার বাসার ভাড়াটে হিসেবে তাকে আরও গর্বিত করবে বলে জানালেন। জুলাইয়ে যখন দেশে তুমুল গণ্ডগোল, তখন বাড়িওয়ালা বললেন আমার নিরাপত্তার দায়িত্ব তার। আগস্টের ৬ তারিখ জানালেন আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তাই আমি যেন কুকুর নিয়ে বাসার নিচে না যাই, তবে তার কথায় মনে হলো বাসা ছেড়ে দিলেই ভালো। অবশেষে বাড়িওয়ালা একদিনের নোটিশে বের করে দিলেন উল্লেখ করে জ্যোতি লেখেন, ১৬ই আগস্ট আমাকে ফোন করে বললেন আমি যেন আগামীকালই বাসা ছেড়ে দিই। তিনি কোনোভাবেই আমাকে সময় দিতে রাজি না। একদিনের মধ্যে ওই বাসায় মালপত্র রেখে আমি আমার কুকুর নিয়ে একটি গেস্ট হাউসে প্রায় ১৩ দিন থেকে নতুন বাসা নিলাম। আমার এক বন্ধুকে পাঠিয়ে মালপত্র সরালাম দিন ১০ পর, কিন্তু তিনি আমার ২ মাসের অ্যাডভান্সও ফেরত দিলেন না। সবশেষে প্রশ্ন রেখে জ্যোতি লিখেছেন, এগুলো আসলে কি? ঠিক বুঝে উঠতে পারছি না, এসব পোহাতে হবে আর কতদিন।